আপনি ছিলেন না উনি জাস্ট ওখানে বসে বসে টাইমটাকে কিল করে আমাদের জাস্ট এতগুলো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল। জাস্ট আমরা দিতেই পারলাম না, নিয়োগ তো ছেড়ে দিন, অ্যাপিয়ারটাই তো করতে পারলাম না, নিয়োগটা তো কোথায় যাবে। আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে অ্যাটলিস্ট ঠিক আছে আমরা যদি 5 মিনিট আগে আসতাম আপনি আমাদের চলে যেতেন বলতেন, বা এক্সাম স্টার্ট হয়ে গেছে আপনাদের রুলস ব্রেক করতে হবে না, ঠিক আছে। উনি আমাদের রুলস দেখাচ্ছেন যে আমাদের এখানে চাকাচ্ছেন, ঘুরছেন, হাসছেন, অনেকবার চিৎকার করার পর তারপরে ওখান থেকে যিনি হেড ছিল অবজারভার উনি বেরিয়ে এলেন, বলছে ট্রেন ক্যান্সেল, বারবার বলা হচ্ছে, রিকোয়েস্ট করছি, আমি টিকিট পর্যন্ত দেখিয়েছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়ে পরীক্ষা দেবো, এতবার বলা হলো, তার সত্ত্বেও ওনারা কোনো রকম ভাবে এখানে চাকাচ্ছেন, ঘুরছেন, হাসছেন, অনেকবার চিৎকার করার পর তারপরে ওখান থেকে যিনি হেড ছিল অবজারভার উনি বেরিয়ে এলেন। আমরা এসে দেখেছি মোটামুটি সবার ঢোকা হয়ে গেছে, আমি তখন ফার্স্ট এসেছি, তখন অলরেডি মানুষ কেন তো নির্দয়, মানে মানুষ যে এত নিষ্ঠুর নির্দয় হতে পারে সত্যি ওদেরকে না দেখলে আর জানতে পারতাম না। তো দেখো ওরাও একদিন বেকার ছিল, ওরাও মানে কোনো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তো ওরাও একদিন এই সিচুয়েশনটা কেটে এসছে, কিন্তু ওরা তো বোঝে যে বেকারের জ্বালাটা কি। যে সত্যি দিদি তো বলেই দিয়েছে যে চাকরির একদিকে না তাকিয়ে সবাই ব্যবসা করো, আর দিদি তো বলেছে যে প্রত্যেক বছর একটা করে টেট নেবে। তো আগে টেট আগের বছর হয়েছে, এই বছর টেটের আগে ডেট দিয়েছিল আর ওটা ক্যান্সেল করে আর আজকে ডেট দিয়েছে, এমন একদিনে ডেট দিয়েছে সেদিন দেখো এত ট্রেনের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমি এখন বেরিয়ে পড়েছি টেটের এক্সাম দিতে, আর এত কুয়াশা দেখো দেখাই যাচ্ছে না, এইমাত্র স্টেশন 1 মিনিটের রাস্তা ওটাই দেখা যাচ্ছে না। আজ দেখো আবহাওয়াটা এত বাজে, অন্যান্য দিন কুয়াশা হয় বাট এরকম হয় না, কিন্তু আজ এতই কুয়াশা। তো আমার এক্সামটাও পড়েছে অনেক দূরে, তোমরা কারা কারা এক্সাম দিতে যাচ্ছ কমেন্টে জানিও। এখন আমি যাব ট্রেনে, আর আমি তো যেহেতু বাড়ি এসে ভিডিওটা এডিট করছি, যে আমি একটা অন্যরকম কি বলতো ভেবে গেছিলাম যে পরীক্ষা দিতে যাবো, খুব আনন্দে, দেখো আমি হেসেই যাচ্ছি, আনন্দে যাচ্ছি। আর এখন আমি যেহেতু ট্রেন ধরবো চলে এসেছি। তো ছাড়ো, কিন্তু আজ যেটা ওদের সঙ্গে ঘটলো না, সত্যি মানে আমি শোনার পর এতটা কষ্ট হয়েছে, ভাবিনি যে পরীক্ষা দিতে গিয়ে যে ঘুরে আসতে হবে। কেউ যখন বাড়ি থেকে বেরোয়, কিন্তু কেউ কি ভেবে বেরোয় যে সবাই জানে এক্সাম দিতে যাচ্ছে, কিন্তু এক্সাম না দিয়ে যে বাড়ি ফিরে আসতে হবে, এটা সত্যি মানে যার সঙ্গে ঘটে শুধুমাত্র সেই বোঝে যে কতটা কষ্টের এটা। তো আমি নামখানা থেকে ট্রেন ধরেছি আর একটু তাড়াতাড়ি এসেছি, আমি জানি যে আজ খুব ভিড় হবে, কিন্তু এসে দেখি অনেকটা ভিড় কম, মানে পুরো ফাঁকা বগি, আর খুব ভালো লেগেছে। তো চলো এখন যাই। তোমাদের সঙ্গে চলে এসেছি, আমাদের তো বারোপুরে এক্সাম পড়েছি, বারোপুরে চলে এসেছি, এখন বাজে 9টা। এবার আমাদের যেহেতু 4 নম্বরে যেতে হবে, আমরা এসছি 1 নম্বরে, এবার যাচ্ছি ওভারব্রিজে। আমি সত্যি অনেকটা উচ্ছ্বাস আনন্দ নিয়ে গেছি, আর এখন আমি কি বলছি বলতো, যেহেতু 2 ঘন্টা ট্রেনে বসছি তো বুঝতে পেরেছো অলরেডি, তো তাই বলছি যে এবার টয়লেটে যাবো, এইটাই বলছিলাম। আর এখন আমরা টোটো ধরে যাচ্ছি, কারণ আমাদের মানে স্টেশন থেকে 8 ঘন্টা যেতে হবে পরীক্ষা দিতে হবে, মানে পরীক্ষা যেখানটায় হচ্ছে, তাই একটা টোটো বুক করেছি, সেই টোটো করেই যাচ্ছি। যেহেতু 8 ঘন্টা দূর, আর প্রথমে কোনো দিন এখানে আসিনি, আর এখন চলে এসেছি। দেখো স্কুলের সামনে, স্কুলের অবস্থাটা দেখো, এইখানটায় এত ভেতরে একটা স্কুল, মানে রাস্তায় দেখো এই গেট দেখা যাচ্ছে, এখানে গেট থেকে একটা পাড়ার মধ্যে একটা স্কুল পড়েছে, এতটা ভেতরে বলো তো, আসতে স্বাভাবিক সবারই লেট হবে। আর আজকে তো এমনি প্রধানমন্ত্রী আমাদের আসছে, আর এমনি ট্রেনেও ভিড়, তারপরে কি বলো তো, এবার সবাই যেহেতু এক্সাম দিতে হবে, ট্রেনে ভিড়, তারপরে ঠিকঠাক করে গাড়িও পাওয়া যাচ্ছে না, আছে কুয়াশা, ও ট্রেনে আবার ট্রেনও আছে ঠিকঠাক করে দিচ্ছে না, টাইমও ঠিক নেই, তো অলরেডি দেরি হবে। তো দেরি হবে না, পরীক্ষা বসে গেছে সেরকম সময় তো আসেনি। তো আর এমন জায়গায় একটা স্কুল দেখো, কোনো খাবার দোকানই নেই, একমাত্র ওই চিপস বিস্কুট ছাড়া আর কিছুই পাবো না খেতে। 12টার সময় এক্সাম আছে, তো আমাদের ঢুকে যেতে হবে 11টার আগে, আবার শেষ হবে 2:30, মানে এতক্ষণ না খেয়ে থাকলে তো শরীর এমনিতেই খারাপ করবে, তাই গিয়ে খাবো, কিছুই তো দোকানে। এমন জায়গায় একটা পড়েছে স্কুলটা, সত্যি স্কুলের ভেতরে গেলে তো আরও বুঝতে পারবে অবস্থাটা এত খারাপ। মানে আমি এক্সাম দিয়েছি মাত্র হয়তো 3 থেকে 4টে রুম এরকমই হবে,
আর পুরো ভাঙা স্কুল, কেমন একটা স্কুলে এক্সাম পড়েছে। তার থেকে আমাদের এদিকে অনেক বড় বড় স্কুল আছে, ওদিকে যে এক্সাম ফেলাতো অনেক ভালো হতো। এমনিতে তো যাতায়াতের ব্যবস্থা খারাপ, তারপরে একটা ছোট স্কুল। তো আমি এখন যেহেতু একটু চিপস খেয়ে নিচ্ছি, আর এখন দেখো কতটা আমি খুশি। আর আমি এখন কি বলছি দেখো, যে আমি শুধুমাত্র আমি একা ক্যান্ডিডেট যে মানে পরীক্ষা এক্সাম দিতে এসে ভিডিও করছি, এইভাবে খুব হাসি, কিন্তু বুঝতে পারিনি যে মানে শেষেরটা এত খারাপ হবে আমাদের সঙ্গে। আর আমি জানো তো ওই দিদিভাইটার সঙ্গে কথা বলছি, আমি যেহেতু ফটো দুটো, ওরা সবাই দুটো নিয়ে এসছে আর আমি একটা ফটো নিয়ে গেছি, কিন্তু একটাতে হবে, কিন্তু মানে আমি ভাবছি সমস্যা হবে, তাও আমাকে আবার যেতে হবে ফটো তুলতে, মানে ফটোটা ওটা জেরক্স বার করতে। তো বলছে না একটাতে হয়ে যাবে, তাই আর কোনো প্রবলেম হয়নি। আর এখন আমি যার সঙ্গে কথা বলছি ওর সঙ্গে আমার আগের এক্সামও পড়েছিল একই সঙ্গে, মানে আর এখনও সেই একই এক্সাম, একই জায়গায় আবার দুজন এক্সাম পড়েছে আর একই বেঞ্চেও পড়েছে। তো তাই শুনে মানে দুজন বলে খুব হাসছিলাম, বলছি দুজন যে আমাদের পিছু ছাড়ছো না, দুজনকেই বলছি। তারপরে এবার কোন রুমে বসে পড়েছে এক্সামটা, তো সেটাই আমরা দেখছি এখন। আর এইখানটা আমার একটা বড় ভুল হয়ে গেছে, আমি এসে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখেছি, রোল নাম্বারটা দেখিনি। তো গিয়ে তো আর সেখানে আরও একটা সমস্যায় পড়েছি। তারপরে আমি এখন যাব, মানে আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে ঢুকেছি, আমি দেখেছি 8 নম্বর রুম, কিন্তু আমার এক্সামটা পড়েছে 9 নম্বর রুমে। 8 নম্বর রুমে গিয়ে সেই রোল যখন মেলাই, তো মানে শেষের সংখ্যাটা যখন মেলাই, সেখানে অন্য একজন বসে আছে। আমি আর কিছু বলিনি, বেরিয়ে এসে দেখছি যে কত ভালো করে মিলিয়েছি রোল নাম্বারটা। তারপরে আবার গিয়ে 11 নম্বর রুমে বসেছি। তো যাই হোক, এখন আমি ঢুকে গেছি মানে পরীক্ষা হলে। এখন বাজে সামথিং 10টা 20-25 এরকমই হবে। তো এখন আমি চলে এসেছি, এবার তো আমাদের চেক হবে। তো তোমরা কারা কারা এবছর টেট এক্সাম দিয়েছো তো কমেন্টে জানিও। আর জানো তো এবছর এক্সামের কোশ্চেনটা এত কঠিন হয়েছে মানে বলার নয়। তারপর দেখো আমি ঢুকে এগারোটা 20 আমরা এন্ট্রি হতে দিয়েছি। আপনাদের কাছে ইনস্ট্রাকশন আছে 11টা, যারা 12টায় 7 ঘন্টা আগে ঢুকেছি, তো ক্যান্ডিডেট বাবা এই তো 45 লেট হয়ে গেছে স্যার। আমি ছাড়া বাকি কে জানতে পারবেন? না না আজকে আমি পরীক্ষা দিয়েছি, ম্যাডামকে ডাকুন, দিয়েছিলেন তাকে ডাকুন এখানে। আমাদের মর্জি মতো হচ্ছে নাকি? এতগুলো পরীক্ষা আমরা দিয়েছি, কত রিপোর্টটা তো করুন আপনারা। সবার সমস্যা হতেই পারে। ওরা দেখেছে 12টা বাজবে, আরামসে চলে যাবে। করছে চিৎকার করবে 12টা বাজবে, বলবো টাইম ওভার হয়ে গেছে। তারপরে এসেছি আমরা। আমরা তো ক্যান্ডিডেট, আপনারা কেউ একটু কোনো হেলথ দলই নেই, কোনো হেলথ এক্সাম স্টার্ট হয়ে গেলে আমাদের চলে গেছে। 15-20 মিনিট চাকাচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, চাকাচ্ছে আর এই ভিডিও করে 12টা যত বেজে যায় আর ক্যান্ডিডেটরা চলে যায়। ওনাকে ডাকুন, যিনি ভিতরে গেছেন, ওই ম্যাডামকে ডাকুন বাইরে। এতদিন পরে পরে এসে আপনারা কি করে কথা শুনছেন না কেন? বোঝার চেষ্টা করুন। বাবা কি কথা তো শুনতে পারেন। ট্রেন ক্যান্সেলটা কি আমাদের হাতে আছে? 2 ঘন্টা আগে থেকে স্টেশনে লোকে দাঁড়িয়ে আছে, কি করবে? আপনাদের তো বুঝতে হবে নাকি? গঙ্গাসাগর থেকে এসেছে, ব্যাপারটা বুঝুন, অনেক দূর থেকে এসেছে। ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, টাইম বাকি আছে, এখনো টাইম বাকি আছে, সামনে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা হতে যাচ্ছে। এরপরে 12টা বাজবে, আপনারা এক্সকিউজ দিয়ে দেবেন যে 12টা ওভার হয়ে গেছে, আর ঢোকাবে না। এই কথা বলো না, দাঁড়াও, এখন দাঁড়াও। আরে ওনারা এটাই চাইছেন। কেন অবজার্ভার হয়েছে তাহলে? কেন ইনভিজিলেটর হয়েছে? নাকি না বোঝেন? দাঁড়িয়ে আছে ট্রেন ক্যান্সেল হলে কি করবে? নেই তো। কেউ ইচ্ছাকৃত লেট করলে আলাদা কথা, তখন ওরা যেটা করছে ঠিক করছেন, কিন্তু আজকে ট্রেন ক্যান্সেল, সেই জন্য আজকে লেট হয়েছে। সব যেটা বুঝতে হবে। সেই ভিড় ট্রেনে সেটা তো বুঝতে নাই না। কোনো অফিসারই ক্যান্সেল হতে কি নোট দিতে ক্যান্সেল? আমি বলি অফিসারে গিয়েছিল, পরীক্ষা চলছে, অনেকদিন পরে পরীক্ষা চলছে।
কিছু নেই না, যে মেন হেড আছে পুলিশ, সে যে অবজারভার আছে না, ম্যাডামটাই হচ্ছে পুলিশগুলো, তারপর যে গার্ডগুলো বলছে কতদিন পরে পরীক্ষা হচ্ছে, যে আজকে খুলে দেবো। 11টা বাজে, 12টা বাজেই নি, আর 2 মিনিট করে সময় লাগছে চেক করতে, 2 মিনিটও লাগবে না। বেল পড়ে গেল, ওয়ার্নিং বেল পড়ে গেল, বেকার এতক্ষণ দাঁড় করিয়ে রাখবে। স্যার বলুন না, একটু রিপোর্ট করুন না, আসতে বলুন না, ওরা সব কথা বলি, স্যার একটু বলুন না। স্যারের হাতে তো কিছু নেই। আপনারা গেটের ভিতরে ঢুকে বসে আছেন, রিপোর্টটা তো করেন, এইখানে 8 ঘন্টা দাঁড় করে রেখেছে, তখন থেকে বন্ধ করে দিয়েছে ওনাদের। আমরা এতদিন পরীক্ষা দিচ্ছি, কোনো জায়গায় এমন হয়নি, ঠিক আছে? এখানে এতজন আমরা দাঁড়িয়ে আছি, আপনি দেখান, এখানে এতজন আমরা দাঁড়িয়ে আছি, তখন থেকে বলে যাচ্ছি 40 মিনিট আগে থেকে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ঢুকতে দিল না, ঠিক আছে? অনেকবার রিকোয়েস্ট করছি, কথা বলুন, আমাদের দরকার হলে আমরা অ্যাপ্লিকেশন দেবো। আজকে ট্রেন ক্যান্সেল আছে, যারা নামখানা থেকে ওদিক থেকে আসছে, সাউথের থেকে, যারা বজবজ থেকে আসছে, প্রত্যেকটা জায়গা থেকে ট্রেন ক্যান্সেল। আমি নিজে আসছি গড়িয়া থেকে, আমি 10:30টাতে দাঁড়িয়ে আছি, আর 11:30টাতে আমি এসছি, 1 ঘন্টা আমার লেগেছে আসতে। এখান থেকে আসতে মোটামুটি কতক্ষণ লাগে আপনি নিজেই বলুন, 8 ঘন্টার মধ্যে ট্রেন ক্যান্সেল। বারবার বলা হচ্ছে, রিকোয়েস্ট করছি, আমি টিকিট পর্যন্ত দেখিয়েছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়ে পরীক্ষা দেবো, এতবার বলা হলো, তার সত্ত্বেও ওনারা কোনো রকম ভাবে এখানে চাকাচ্ছেন, ঘুরছেন, হাসছেন, অনেকবার চিৎকার করার পর তারপরে ওখান থেকে যিনি হেড ছিল অবজারভার, উনি বেরিয়ে এলে উনি নিয়ম শুনে চলে গেলেন। বারবার উনি আমাকে বলছেন, আপনি ক্যান্ডিডেটকে বলছে আপনি বোর্ড থেকে পারমিশন নিয়ে পরীক্ষা দিন, এই ধরনের কথাবার্তা বলছেন। এত পরীক্ষা দিয়েছি, এরকম নির্দয় নিষ্ঠুর আমি দেখিনি। এখানে যারা আছেন প্রত্যেককে আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেকে কখন এসে জিজ্ঞেস করুন, প্রত্যেকে এসে জিজ্ঞেস করুন। কথা বলুন। আমরা গড়িয়া থেকে এসেছি, 11:20 এসেছি, সেখান দিয়ে আমি তো খবর ফার্স্ট এসেছি, এসে তখন দিয়ে রিকোয়েস্ট করি, তখনই বলে দিয়েছে না ঢোকানো যাবে না, অলরেডি আপনারা টাইমের পরে এসেছে। আমরা এসে দেখেছি মোটামুটি সবার ঢোকা হয়ে গেছে, আমি তখন ফার্স্ট এসেছি, তখন অলরেডি 11:20 বাজে। আমি বলছি যে আপনারা ঢোকান, আমাদের এতটা ভিতরে লোকেশন, আমাদের তো সময় লাগবে আসতে। ক্যান্সেল, অনেকগুলো ট্রেন ক্যান্সেল, এগুলো তো বোঝা উচিত না ওদের, ওরা কিছু শুনলোই না। আমি বদমাস থেকে ট্রেন ক্যান্সেলের জন্য আমার দেরি হয়েছে, না তো দেরি হওয়ার কোনো কথাই না। আমরা সবাই জানি কোন টাইমে এতগুলো পরীক্ষা যাই হয়, বলছেন 11:20 অবধি ঢুকিয়েছে, তারপর আমাদের দোকান এই কতদিন আমরা দাঁড়িয়ে আছি। অনেক জায়গায় এক্সাম দিয়েছি, এর আগে প্রাইমারি, এতটা হ্যারাসমেন্ট কোথাও হতে হয়নি। আমি আসছি ডায়মন্ড থেকে, কিন্তু 11:20-তে ঢুকেছি, সেখান থেকে কিছুতেই এরা আমাদের ঢুকতেই দিল না। আমি আর আমার সঙ্গে আরো একজন একই ক্যান্ডিডেট, মানে আমার সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম ক্যান্ডিডেট আমার সঙ্গেই ঢুকলো। ওনার যেহেতু আমার জেরক্স কপিটাতে একটু প্রবলেম বলে ওই পাশের দোকানেই জাস্ট গেলাম, ওনাকে এন্ট্রি দিলেন, আমাকে দিলেন না। বলে গেছিলাম আমি যে আমি জাস্ট করে নিয়ে আসছি, তো উনি বললেন না, আমি নিজে 11টায় আপনাদের ক্লোজ হওয়ার কথা, আমি নিজে 11:20 পর্যন্ত দেখেছি। তাহলে আমার কাছে প্রশ্ন দিয়ে আপনি 11:20 পর্যন্ত থাকতে পারেন, তাহলে 11টা 11:30টা কেন করলেন? আরো 10 মিনিট আপনি আমাদের দিতেন। আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করলাম যে 10 মিনিটের জন্য প্লিজ ওটাকে করবেন না। উনি জাস্ট ওখানে বসে বসে টাইমটাকে কিল করে আমাদের জাস্ট এতগুলো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল। জাস্ট আমরা দিতেই পারলাম না, নিয়োগ তো ছেড়ে দিন, অ্যাপিয়ারটাই তো করতে পারলাম না, নিয়োগটা তো কোথায় যাবে? আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে অ্যাটলিস্ট ঠিক আছে, আমরা যদি 5 মিনিট আগে আসতাম আপনি আমাদের চলে যেতেন, বলতেন বা এক্সাম স্টার্ট হয়ে গেছে, আপনাদের রুলস ব্রেক করতে হবে না, ঠিক আছে। উনি আমাদের রুলস দেখাচ্ছেন যে আমাদের 11টার মধ্যে ক্লোজ করার কথা, আমরা মহানুভব হয়ে 11:20 পর্যন্ত দেখেছি। আমার কাছে প্রশ্ন, আপনি মহানুভব হয়ে যদি 11:20 পর্যন্ত দেখতে পারেন, তাহলে 11টা 11:30 ক্যান্ডিডেটরা কি ক্ষতিটা করেছে? তাহলে আপনি আর 10 মিনিট কেন গ্রেস দিলেন না? আর আপনাদেরকে তো সেই টাইমে কনস্ট্যান্টলি এতগুলো ক্যান্ডিডেট মিলেই আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে আপনি ওই বাকি যে 11টা থেকে 11:20 পর্যন্ত যারা এন্ট্রি নিচ্ছে তাদেরকেও ক্যান্সেল করুন, তাদেরকেও বের করে দিন। লেট যদি হয় তাহলে ওনারা কেন 15 মিনিটস উনি দেখাচ্ছেন রুলস, তাহলে রুলস যদি হবে তাহলে উনি 11টাতেই ক্লোজ করতেন, 11টা থেকে 11:20 মধ্যে যারা আসছে তাদেরকে নিতেন না উনি। 11টা যদি ইনস্ট্রাকশন তাহলে উনি 11:20 পর্যন্ত কেন নিলেন? সেটাও তো তাহলে যারা 11:21 এসছে, আমারই সঙ্গে সেম অটোতে নেমেছি, ওই মেয়েটি ঢুকে গেল, আমার বললো জেরক্সটা আপনি এখান থেকেই করে নিন। আমি বলে গেলাম যে আমি জাস্ট এই দোকান থেকে নিয়ে এলাম, এখানেই দোকান, আপনি চাইলে দেখাতে পারেন। ওয়াকিং ডিস্টেন্স তো ছেড়ে দিন, আমরা 2 মিনিটও জানি। আর এখানে যতজন ক্যান্ডিডেট আছে আমাকে দেখেছে, আমি জাস্ট ঢুকলাম, সঙ্গে সঙ্গে বেরালাম।
গেলাম, গিয়ে আবার সঙ্গে সঙ্গে রিটার্ন করছি, কারণ অনেকেই আছে আমাকে দেখেছে। তারপরে সত্ত্বেও ওনাকে রিকোয়েস্ট করার সত্ত্বেও উনি নিলেন না। তাহলে উনি 11:20 পর্যন্ত কেনই বা গ্রেসটা দিলেন? তাহলে আটকানোর হলে উনি যদি রুলস দেখান, তাহলে ওনার রুলস অনুযায়ী ওনার 11টাতেই বন্ধ করা উচিত ছিল। তাহলে বাকিদের কেন প্রশাসন কোনো সহযোগিতা করেনি? কোনো রকম ভাবেই না, উনি কথাই শুনলেন না, উনি রুলস দেখালেন। আপনারা আমরাও আগে এসেছি, সকালবেলা এসেছি, আমরাও তো বেরিয়েছি 7 সকালে, না খেয়ে দিয়েই বেরিয়েছি সকালবেলা। আমি সিম্প্যাথি জ্ঞান করতে চাইছি না, কিন্তু রুলস যদি উনি বলেন যে রুলস, তাহলে উনি কেন 20 মিনিটটাই বা ছাড় দিলেন? তাহলে আমাদের জন্য কেন নয়? আমি নিজেই ফোন করতে পারতাম বোর্ডে, কিন্তু সেটা উচিত হতো না, ঠিক আছে? যেটা হচ্ছে সেটা বাজে হতো। আমি এখন কেন এক্সাম হল থেকে বেরিয়ে তারপর আমরা তাড়াতাড়ি অটো ধরে চলে এসেছি। আর আমার হাত খুব যন্ত্রণা করছে, আর জানো তো একটুও মন ভালো নেই। মানে এখন আমি হাসছি ঠিক আছে, কিন্তু খুব মন খারাপ, জানো তো। মানে বেরিয়ে যখন শুনি যে এরকম হয়েছে, অনেকজন পরীক্ষা দিতে পারেনি, সত্যি এত মন খারাপ, কষ্ট হচ্ছিল। আর স্টেশনে দেখো এত ভিড়, যেহেতু আমাদের অনেক কষ্ট, অনেক কষ্ট। ট্রেনগুলো আমাদের এমনিতে অনেক লেটে ট্রেন আছে, মানে 5টা ট্রেন চলে এলে আবার 7:30টার ট্রেন, আর সেগুলোতে আরও ভিড় হবে, কারণ যেহেতু মিটিং হচ্ছে, তারপর এক্সামে তো আছে, অনেক ভিড় হবে। তাই খুব মন খারাপ করছিল, কিছু খাইনিও সরাসরি চলে এসেছি। আর কী বলো তো, ট্রেনের মধ্যেও খুব ভিড় ছিল, তাই আর অনেকও খিদা লেগেছে, কারণ এখন 4:30টার মতো বেজে গেছে, খুব খিদা লেগেছে। তো তাই ট্রেনে একটা চিপস উঠছিলো, তাই একটা চিপস খেয়েছি, কিছু তো খেতে হবে। কিন্তু দেখো যেটা করলো ওদের সঙ্গে, ওটা কিন্তু ঠিক করেনি। ওরা কিন্তু এসছে 11:25, 11:30টার সময়, আর আমাদের দেখো কতক্ষণ বসে রেখেছে। মানে গিয়ে তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছি, তো ওরাই এক্সাম দেবে, এরা তো এসে দেবে না। তো তারা যতক্ষণ আগে আসতে পারে, কিন্তু এক্সাম শুরু হওয়ার তো আগে এসছে, তাহলে ওদের ঢুকতে দিলে কী এমন প্রবলেম হতো ওদের। আর ওই যেহেতু গার্লস স্কুলে পড়েছে, তো গার্লস স্কুলে হেড মিস্টেকটা এত বাজে, ওরা কথাই বলতে আসছে না। তো তোমরা তো সব শুনলে। তারপর এখন আমরা চলে এসেছি নামখানা স্টেশন, মানে আমাদের যেখানে নামবো, তো সেই স্টেশন চলে এসেছি। আর তারপরে দেখো আসার পরে জানো তো, আমার কলেজের অনেকজনের সঙ্গে দেখা হয়েছে, তাই মনটা একটু খুশি লাগছে না। এতক্ষণ ট্রেনে খুব মন খারাপ করে আসছিলাম। আর দেখো নামখানা স্টেশনে এমনি ট্রেনটা পুরো খালি থাকে, আর এখন দেখো যেহেতু 25শে ডিসেম্বর মাস পড়ে গেছে, সবাই বকখালি যাচ্ছে, তারপরে মৌসুমী আইল্যান্ড যাচ্ছে, তাই অনেকটা ভিড়। এখন থেকে দেখো ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। তারপর ওখানে একটু বসছিলাম, যদি মাইন্ডটা ফ্রি করছিলাম। তারপর দেখি যেতে যেতে ট্রেনের মধ্যে আবার ঘুগনি উঠেছে, মানে ঘুগনি এসে, তখন বলছি ঠিক আছে একটু খেয়ে ঘুগনিটা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করি, নাহলে কি বলো তো এমনি পরীক্ষায় কী লিখেছে আমি কিছুই দেখিনি। মানে ওদের কথা শুনে এত কষ্ট হয়েছে যে আমিও যদি থাকতাম দিতেই পারতাম না। আর জানো তো ওখানে যে অভিভাবকগুলো অনেকগুলো ছিল, তারা কিন্তু এসে একটু প্রতিবাদ করা উচিত ছিল। ওরা দেখো দূরে দাঁড়িয়ে দেখছে। ওদের বাড়ির যদি মেয়ে ছেলে হতো তাহলে ওরা কি করতো? ওরা কিন্তু সত্যি খুব খারাপ ব্যবহার করেছে। আমার এত সত্যি ওদের জন্যও খুব কষ্ট হচ্ছে। মানে এই যে পশ্চিমবঙ্গের মানুষরা এরকমই, মানে যে বিপদে পড়ছে পড়ুক, আর আমরা এরকমই দূরে দাঁড়িয়ে মজা নেব। কিন্তু ওরা একদিনও ভাবেনি যে আমাদের বাড়ির ছেলেমেয়ে হতো বেকার, আমাদের বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে এরকম হতো যদি। তো চলো কি আর বলবো, এই হচ্ছে আমাদের সমাজ, সব কিছু নিয়ে থাকতেই হবে। তো এখন আমরা বাড়ি যাব, যে কারণ এখন 5:30 মতো বেজে গেছে, আর ঠান্ডাও লাগছে, মন খারাপ। তো চলো, আর ঘুগনিটা খাচ্ছি। তো আমাকে জিজ্ঞেস করছে কেমন টেস্ট, আমি তখন বলছি একটু ভালো না। তো তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা।